তাহলে সিনথেসিস অফ সেন্টেন্সেস নাকি, যেটাকে বলবি জয়েনিং। কি বলবি? জয়েনিং। তাহলে জয়েনিং আমরা যখন করি তো জয়েনিং করার সময় মেনলি সিম্পল সেন্টেন্সে জয়েনিং হয়, কমপ্লেক্সের হয় আর কম্পাউন্ডের হয়। কি কি হয়? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তাহলে এই জয়েনিং গুলো শেখার আগে আমাদেরকে কি শিখতে হবে না, আমাদেরকে ক্লজ জানতে হবে ভালো করে, ঠিক আছে? আর ফ্রেজ জানতে হবে। ফ্রেজটা আগে আমি শিখাইছি, টেন্সও শিখেছি। তো আজকে আমরা ক্লজটাকে ভালো করে পড়বো, যে জয়েনিং করার মানে একটা প্রসেসে আগাবো, ঠিক আছে? তো ক্লজ কাকে বলে না, ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, একগুচ্ছ শব্দ that contains a subject and a finite verb. ক্লজ হচ্ছে একগুচ্ছ শব্দ যার মধ্যে কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে ক্লজ হলো একগুচ্ছ শব্দ যার মধ্যে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে, তাকে আমরা কি বলবো? ক্লজ। ফ্রেজ এর সম্পূর্ণ আলাদা। ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ যার মধ্যে একটি সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকে না আর সম্পূর্ণ অর্থ প্রকাশও করে না। ক্লিয়ার হয়েছে? কিন্তু এটার ক্ষেত্রে ইট মে গিভ আ কমপ্লিট মিনিং আর মে নট, মানে এটা একটা কমপ্লিট মিনিং দিতেও পারে ক্লোজে, আবার নাও দিতে পারে। যদি কমপ্লিট মিনিং দেয় তাহলে বাকি বলবো কি ম্যান ক্লজ, প্রিন্সিপাল ক্লজ বলতে পারিস, অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর যদি কমপ্লিট মিনিং না দেয় তাহলে বলবো সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার হয়েছে? এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে স্যার ক্লজ আর ফ্রেজের মধ্যে ডিফারেন্স কি দেখে নিতে হবে নাকি? সুন্দরভাবে দেখাচ্ছি, দেখ। প্রথম আছে গড ইজ প্রেজেন্ট, ভগবান উপস্থিত আছে। কোথায় উপস্থিত আছে? এভরিওয়্যার। এভরিবডি লিখে দিয়েছি। এভরিওয়্যার কি হবে? এভরি মানে ভগবান আছে, কোথায় আছে? এভরিওয়্যার মানে কোথায় আছে? সমস্ত জায়গায় আছে। কারেকশন করলে ঠিক আছে? তাহলে ভগবান আছে কোথায়? সব জায়গায়। তাহলে এর মধ্যে এইটা সাবজেক্ট বটে, বটে না? ইসে কি বটে? ভার্ব বটে। প্রেজেন্ট এভরিওয়্যার, তে এই এভরিওয়্যারটা কি বটে? অ্যাডভার্ব। কি বটে? সমস্ত জায়গায় অ্যাডভার্ব দিয়েছে। অ্যাডভার্ব অফ প্লেস। God is present in all direction, সমস্ত দিকে আছে নাকি ভগবান। কিন্তু এটাকে আর অ্যাডভার্ব বলবো না এখানে, কারণ একটা ওয়ার্ড, দুটো ওয়ার্ড, তিনটা ওয়ার্ড মিলে তৈরি হচ্ছে একটা ফ্রেজ। কি তৈরি করেছে? ফ্রেজ। তাহলে যেহেতু এটার মেন কাজ হচ্ছে কি অ্যাডভার্বের মতো, তার জন্য আমি বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কি বলবি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কি বলবি? আমরা জানি যে ফ্রেজ একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। ক্লিয়ার হয়েছে? আর কি ফ্রেজের মধ্যে সাবজেক্ট আর ভার্বের কোনো কম্বিনেশনও থাকে না। দেখে এটার মধ্যে সাবজেক্ট ভার্বের কোনো কম্বিনেশন আছে না। তাহলে উপরেটা কি বলে? অ্যাডভার্ব। 1 2 3টে মিলে গেল, ম্যাক্সিমাম দুটো ওয়ার্ড হলি ফ্রেজ হয়। তিনটা আছে তাহলে এটা কি বলবো? ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ। তারপরে ক্লজটা কি না, ক্লজটা কি এটা? যে গড ইজ প্রেজেন্ট, ভগবান আছে নাকি কোথায়? হোয়ারএভার ইউ সি মানে কি যেখানে তুমি দেখো, যেখানে তুমি তাকাও, যেদিকে তাকাও সেদিকেই কি আছে? ভগবান আছে। দেখো এই হোয়ারএভার থেকে এই কিন্তু এই পর্যন্ত এটা কোনটা ক্লজ বলে। কি বলে? ক্লজ। যদি বলিস স্যার ক্লজ বলে তাহলে ক্লজের মধ্যে সাবজেক্ট আর একটা কি থাকবে? ফাইনাইট ভার্ব থাকবে। আছে কি দেখি দেখ, ইউ সাবজেক্ট বলে আর সিটা কি বলে? ফাইনাইট ভার্ব বলে। তাহলে সাবজেক্ট আর ভার্বের কম্বিনেশন হলো, তাহলে যেখানেই সাবজেক্ট আর একটা ভার্বের কম্বিনেশন পাবে সেটাকে আমরা ক্লজ বলবো। তাহলে এটা একটা ক্লজ বটে। আচ্ছা গড একটা সাবজেক্ট বটে আর এটা একটা ভার্ব বটে, তাহলে সাবজেক্ট আর ভার্ব এটা কম্বিনেশন হয়ে গেল, তাহলে এটা একটা ক্লজ বটে। তাহলে এখানেও একটা ক্লজ আছে, এটা একটা ক্লজ আছে। এই ক্লজকে যুক্ত করেছি কে? হোয়ারএভার, যে এটা কনজাংশন হিসেবে কাজ করেছে। কি হিসেবে? কনজাংশন। তাহলে এই কনজাংশনটা দ্বারা দুটো ক্লজকে যুক্ত করেছি। তাহলে এই দুটো ক্লজের মধ্যে একটি ম্যান ক্লজ আছে, একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। যেহেতু সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে তার জন্য এটাকে বলবো সাবঅর্ডিনেট ক্লজ আর এটাকে বলবো ম্যান ক্লজ। গড ইজ প্রেজেন্ট ম্যান ক্লজ আর হোয়ারএভার ইউ সি ইজ এ সাবঅর্ডিনেট ক্লজ। এবারে প্রশ্ন হচ্ছে নাও দ্য কোশ্চেন ইজ এই ক্লজটা কি ক্লজ নাকি? এটা তো ক্লজ বলে চিনি গেলাম, কিন্তু এটাকে আমরা কি ক্লজ বলবো? দেখো উপরে দেখো, এটা অ্যাডভার্ব ছিল, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে। এটা অ্যাডভার্বিয়াল তো কাজ করতে এটা কি অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ। কি বলবি? অ্যাডভার্ব ক্লজ। ক্লজের কনসেপ্টটা বুঝতে পারলি যে ক্লজ কাকে বললো? তাহলে ক্লজের মধ্যে মিনিমাম রিকোয়ারমেন্ট কি ক্লজ হতে পারে? একটা কি দেখতে পাবে? সাবজেক্ট আর একটা ভার্ব। আর এটা কমপ্লিট মিনিং দিতেও পারে যদি দেই, যেমন এই গড ইজ প্রেজেন্ট এর কমপ্লিট মিনিং দিছে, তাহলে কি হবে? এটা একটা ম্যান ক্লজ। আর যদি কমপ্লিট মিনিং না দেয় তাহলে বলবি সাবঅর্ডিনেট কমপ্লিট। তাহলে নিচে একটা আমি লিখেছি, এখানে মধ্যে চলো বলবি যে কোনটা ম্যান ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার?
আই শ আ ম্যান, আমি একটা মানুষকে দেখেছিলাম, হু মানে এই মানুষটা, ওয়াজ মাই আঙ্কেল, যে ছিল আমার কাকা। তাহলে এখানে মধ্যে বল কোনটা ম্যান ক্লজ? I saw a man close. আই শ আ ম্যান এটা ম্যান ক্লজ বলি। আর হু ওয়াজ মাই আঙ্কেল। এবারে প্রশ্ন হচ্ছে স্যার যে এটা ক্লজ যে তৈরি হলো, তাহলে ক্লজ যে তৈরি হয়েছে তাহলে নিশ্চয়ই একটা সাবজেক্টের ফাইনাল ভার্ব থাকবে। দেখ আই সাবজেক্ট আছে আর শটা কি হবে? ফাইনাল ভার্ব কমপ্লিট হলো, তাহলে এটা ক্লজ থাকবে। সেরকম এখানে হু ওয়াজ মাই আঙ্কেল, এখানে যে ছিল আমার কাকা, এখানে মধ্যে সাবজেক্ট কোনটা? হু। কেন হুটা এখানে একটা কি বলে রিলেটিভ প্রোনাউন বলে, কি বলে এখানে প্রোনাউন হিসেবে কাজ করছে। কি করছে? প্রোনাউন। তাহলে প্রোনাউন কি সাবজেক্টের উপর ব্যবহৃত করে, তাহলে এটা সাবজেক্ট হচ্ছে আর ওয়াজটা কি ছিল? ভার্ব এগুলো। তাহলে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন এগুলো, তাহলে এটা কি হলো? একটা ক্লজ। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা যে আমাদের ক্লজের সংজ্ঞা। আবার দেখছি ক্লজ কি কবে ভাগ করা হয়, কি করে হয় সেটা বলছি। ওর ক্লজে কোনো অসুবিধা না, চিনতে পারলে সবাই ক্লজ কাকে বলে? এই ম্যান ক্লজের এই আরেকটা নাম আছে কি? প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ। আরে এর নাম আছে কি? independent clause. ডিপেন্ডেন্ট ক্লজ। গট ইট? আর মিডিলে আছে একটা কোঅর্ডিনেটিং ক্লজ। কি? সব শিখাবো। আর লাস্ট আছে সাবঅর্ডিনেট ক্লজ। কি? এই সাবঅর্ডিনেট ক্লজের অপর নাম কি? ডিপেন্ডেন্ট। Dependent clause. হ্যাঁ, বল তাহলে ক্লজের কয়টা ভাগ? তিনটা। ম্যান ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কোঅর্ডিনেটিং ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লিয়ার হয়েছে? এবারে প্রশ্ন হচ্ছে যে স্যার ম্যান ক্লজ কারা? না, যে ক্লজ নিজের অর্থ নিজেই প্রকাশ করবে, কারো সাহায্য নেবে না, তাকে আমরা কি বলবো? ম্যান ক্লজ বলে। তো ম্যান মানে কি? মুখ্য প্রধান। প্রিন্সিপাল মানে কি? কলেজের মধ্যে কে হেড? প্রিন্সিপাল। ওর কি পারমিশন দরকার আছে কারণ? না। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? স্বাধীন, কারণ পরাধীন নয়, স্বাধীন। তার জন্য এই ক্লজগুলো আমরা কি বলবো? কি ক্লজ? ম্যান ক্লজ। কি ক্লজ? Man clause. সাবঅর্ডিনেট কাকে ক্লজ বলবি? না, সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে সেই ক্লজগুলো যারা নিজের অর্থকে প্রকাশ করার জন্য ম্যান ক্লজের সাহায্য নেয়, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, তাদেরকে কি বলবি? সাবঅর্ডিনেট Third clause. বলো কাকে বলে? যে ক্লজ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশের জন্য ম্যান ক্লজের সাহায্য নেয়, তাকে বলবি Third clause. গট ইট? তার জন্য একে বলে ডিপেন্ডেন্ট ক্লজ, মানে কারোর উপর নির্ভর করে। ঠিক আছে? কোঅর্ডিনেটিং ক্লজ কি? না, কোঅর্ডিনেটিং ক্লজ যে কিছু কনজাংশন আছে, আমাদের কনজাংশনের ভাগ আছে, শিখবি। কারেন্টিভ কনজাংশন, এরকম করে অ্যাডভার্সেটিভ কনজাংশন, কমিউনিটিভ কনজাংশন। কনজাংশন যখন লেখাবো এখানে মধ্যে শিখাবো, তখন কনজাংশনের ভাগ পাবো, বিভিন্ন টাইপের কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে। ক্লিয়ার? তো যে কনজাংশনের কোঅর্ডিনেটিং মানে কি? এখানে কিছু কনজাংশন আছে কোঅর্ডিনেটিং কনজাংশন, সেই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যে ক্লজগুলোকে যুক্ত করা হয় তাকে বলবি কোঅর্ডিনেটিং ক্লজ। তো এরকম একটা কিছু কোঅর্ডিনেটিং ক্লজের জন্য যে আমাদের মোটামুটি একটা সূত্র আছে, সেটা হচ্ছে ফ্যান ভয়েস। কি সূত্র আছে? And bias. এই সূত্রটা মোটামুটি দিলাম। এরপর এর ছাড়াও অনেক আরো আছে আমাদের কনজাংশন, যেগুলো আমরা জানবো। নট অনলি বাট অলসো, ইদার অর, নিদার নট। ঠিক আছে? তো এই এক থেকে কি হবে? ফর। এ থেকে এন্ড থেকে Not. বি থেকে But. ও থেকে or ওয়াই থেকে yeah এস থেকে। so এই মোটামুটি এই কনজাংশন দ্বারা যদি যুক্ত হয় তাহলে আমরা বলবো কোঅর্ডিনেটিং ক্লজ। ক্লিয়ার হয়েছে? তাহলে প্রথম আমরা ম্যান ক্লজটা দেখি, সাবঅর্ডিনেট ক্লজটা দেখি, তারপরে এটা দেখব। ক্লিয়ার? তাহলে ম্যান ক্লজ বললাম যে নিজের অর্থ নিজেই প্রকাশ করে। ধরো আমি একটা एग्जांपल লিখছি, ধরে লিখলাম আই স আ বয়, আমি একটা বালককে দেখলাম, হু ওয়াজ আ who was my brother. ওকে, তাহলে আমি একটা কাকে দেখলাম? ছেলে, যে কিনা কে বড়? আমার ভাই। যে ছিল আমার ভাই। তাহলে বল এগুলোর মধ্যে নিজের অর্থটা নিজেই প্রকাশ করছি কোনটা? আই শ আ বয়, এটাই তো। কারণ আমি একটা ছেলেকে দেখলাম, আমি যদি বলি যে ছিল আমার ভাই, অর্থ প্রকাশ করছে কমপ্লিট না। যে ছিল আমার ভাই যদি তোকে বলি ছেড়ে দিত, তার মানে কি বলবি? কে ছিল তোমার ভাই? বলবি তো? মানে পুরো কমপ্লিট হচ্ছে না অর্থটা। তাহলে অর্থটা কমপ্লিট করার জন্য কাকে সাহায্য নিতে হবে? ম্যান ক্লজ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এইটা আমাদের কি বলবো? Man clause. ক্লিয়ার? আর এই হু থেকে এই কিন্তু এটাকে বলবি Subordinate clause. কি বলবি? Subordinate clause.
তাহলে ম্যান ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ বুঝতে পারলি? নেক্সট সাবঅর্ডিনেট ক্লজ যেটা বললাম যে যে অর্থ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না কার সাহায্যে ম্যান ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ এখান থেকে বুঝতে পারলি? এই তো এটা বলে। তো সেরকম সাবঅর্ডিনেট ক্লজ আমাদের তিনটা রয়েছে। কয়টা রয়েছে? তিনটা। যদি কেউ প্রশ্ন করে যে সাবঅর্ডিনেট ক্লজ কতগুলো রয়েছে? তিনটা। এই তিনটা সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করব পরবর্তীকালে। বুঝতে পারলি? যেমন এই তিনটা ক্লজ কি কি দেখলে? একটা হচ্ছে নাউন ক্লজ, কি ক্লজ? নাউন ক্লজ। একটা অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। আর একটা তো এই তিনটা ক্লজ দিয়ে আমরা তৈরি করব কমপ্লেক্স সেন্টেন্স। কি করব? কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে ইয়ার পর দিন কোনদিন প্রশ্ন করা হয় না তোদেরকে যে তোদের কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করতে হবে, তাহলে যেমন চোখ মুখে বুঝতে পারি যে হ্যাঁ কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে আমাদের জয়েনিং হবে নাউন দিয়ে, ইদার নাউন তাছাড়া অ্যাডজেক্টিভ তাছাড়া অ্যাডভার্ব, তিনটে বলতে। তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় যে সাবঅর্ডিনেট ক্লজের ভাগ কতগুলো? তিনটে। কি এটাকে ভালো করে আমাদের শিখতে হবে। এটাকে শেখার পরেই আমরা জয়েনিং এ ঢুকতে পারবো। বুঝলি? সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। ক্লিয়ার হয়েছে? তাহলে বল আমরা এখানে ম্যান ক্লজ বুঝতে পারলি? পারলি? সাবঅর্ডিনেট ক্লজও বুঝতে পারলি? কোন অসুবিধা? এবারে আমাদের রয়েছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে যে দুটো ক্লজকে, দুটো ম্যান ক্লজকে যুক্ত করবে যে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা, তাদেরকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলবো। যেমন কি কি? যেমন আমি যদি বলি ডু অর ডাই, করো অথবা মরো। আচ্ছা তো তাহলে দেখ এখানে মধ্যে অর আছে, অর একটা কি বলে? কোঅর্ডিনেট কনজাংশন বলে, তাকে যুক্ত করেছি কে? এই ডু আর একটা ডাই। তাহলে এদিকে একটা এটা একটা ম্যান ক্লজ বলে, আর এটা একটা কি বলে? ম্যান ক্লজ। দুটো ম্যান ক্লজকে কে যুক্ত করেছে? অর কনজাংশন দ্বারা। তার জন্য একে আমরা কি বলবো? কোঅর্ডিনেট ক্লজ। এবারে তোদের প্রশ্ন আসবে যে স্যার কি কি এটা শুধু ভার্ব বলে, এটা তো ভার্ব, তাহলে এটা সাবজেক্ট আর ভার্বের কম্বিনেশনটা কই? ক্লজ তো। নাও ক্লজ এর দেখ ইয়ার আগে তো ইউটা উজ্জ্বল আছে, কি উজ্জ্বল আছে? ইউ ডু অর ইউ তুমি করো না হলে তুমি ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। যে ভার্ব দিয়ে শুরু হয় ইউটা উজ্জ্বল থাকে, তাহলে এখানে মধ্যে উজ্জ্বল কে আছে? ইউ। তার জন্য ইউটা সাবজেক্ট আর ডুটা ভার্ব, তাহলে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন হলো কি ক্লজ? ম্যান ক্লজ। সেরকম এটা সাবজেক্ট ভার্বের কম্বিনেশন ম্যান ক্লজ। তাহলে দুটো ম্যান ক্লজকে যুক্ত করেছে কে? কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা। যেহেতু কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে বলে একে কোঅর্ডিনেট ক্লজ বলা হয়। আর এই নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এরা সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হবে বলে এদেরকে বলবি সাবঅর্ডিনেট ক্লজ। এবার সাবঅর্ডিনেট কনজাংশন কি কি এর পরে আমি ভালো করে ডিটেইলসে শিখাবো, কিন্তু এখন দেখলে দ্যাট, হু, হুজ, হুইচ, এইগুলো আছে, এগুলো সব অনেক এর থেকে আরো অনেক বেশি আছে, হুজ আছে, হুইচ আছে, এইগুলো সব আমাদের কি ক্লজ বলে? সাবঅর্ডিনেট কনজাংশন বলে। স্যার কি বলে? সাবঅর্ডিনেট কনজাংশন। এই সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয় বলে এদেরকে সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়। তিনটা ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে আমাদের ম্যান ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ বুঝতে পারলি? কোনো অসুবিধা? চলো এটা পুরোপুরি লিখে নি।